আমার নবী আপনার নবী বলেন বাজারে যখন মহিলার আনাগোনা বেড়ে যাবে আমার নবী বলেন তখন মনে করে কিয়ামত বেশি দূরে নয়, সামনে আছে। জামার মুখে মুখে এখন বউরা বেশি কথা কয়। সারা জীবন দেখছেন স্বামী স্ত্রীকে জবাবদিহিতা চাইছে, এখন ঘরে ঘরে বউ জামাইয়ের কাছে শুধুমাত্র জবাবদিহিতা চাই। ফুল ওয়েট কেন, ফুল ওয়েটিং কেন, ফুল ধরলা না কেন, কার সঙ্গে কথা বলছে, শুধু জবাবদিহিতা। আল্লাহর হাবিব বলেন এটা হলো কিয়ামতের আলামত। কথা বলুন ঠিক কি দেখো। আর রিজালুকুম ওয়াবুনা আলান নিসা, পুরুষ হল নারীর পরিচালক, পুরুষ নারী। এখন সাবি দিছে পুরুষে বউর কাছে, এটা কি আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? আল্লাহ তোমার বানাইছে পরিচালক, তুমি 8টা পর্যন্ত ঘুমাইয়া বউর কাছে বান্দি থেকে ধরাইতে না, বাজার থেকে মাছ এনে রাইতে আমার ডাক দিও। তাইলে বোঝা গেল স্ত্রী পাইছে গেছে, আমার জামাই আমার অনুমতি দিছে। না 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 না, এটা কখনোই হবে না রে বাবা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আর ওই নারীর যদি স্বাধীনতা না থাকে আল্লাহর হাবিব বলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার নবী বলেন স্ত্রীর ভালো কমেন্টস এর কারণে আমার আল্লাহ তার স্বামীর কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দেয়। এই জন্য আমি বলছি পুরুষ যখন তার দায়িত্ব ছেড়ে দেয়, স্ত্রীকে যখন সেটা সামনে বাড়ায়া দেয়, কিয়ামতের আলামত। আমি বলি না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন না, স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রীগুলো আপনার আমানত। স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকবেন, পেটের ভিতর থেকে স্ত্রী পেটের ভিতর থেকে যে বাচ্চাটা বের হবে, এই বাচ্চাটাকে আমার আল্লাহ আল্লাহর কলি বানাইতে পারে কি পারে না? পারে পারে পারে। এই জন্য আমার বাবা ঘরটা ঠিক করা লাগবে। আগে নিজেকে চিনেন, তারপর বাহিরে মানুষকে কিছু বললেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সেই ব্যক্তি আল্লাহকেও চিনতে পেরেছে। আপনারা জবান খুলে বলেন আমার মা বোনদের পর্দার দরকার আছে না? এখন কি পর্দা আছে? বিয়ার মধ্যে যে গায়ে হলুদ রঙ বাড়া করে ড্যান্সার আছে, হেও এমন নাচতেছে। আবার এখন এমন নতুন কিছু বাড়িয়েছে, আগে তো নাচছে ফুলা তো আরেক ফুরি, এখন বউরা যেটা বিয়া করলো ওই নাচতে, আর মাই ওকে বিয়ার গায়ে হলে তো তিনি নাচে। তখন এই সংসার গুলো আছে না, ওখানে সুন্দর করে কয়েকদিন ধরে ভাঙে যায়। গিরে ভাঙে জানেননি? এই ভিডিও গুলো কি ভাইরাল হয় না? আজকে তুমি চালিয়েছো, মানুষ ভিডিও করছে, 2 দিন পরে তোমার ফুল আছে ছোটবেলা, যখন দেখবো তুমি নাচতে পারবে না, তোর ফুলার সামনে কি মার ইজ্জত থাকে? আগের মাস আছে ফুলা হয়েছে, কি সুন্দর সকালবেলা ঘুম থেকে উড়ে কোরআন শরীফ পড়তে পারেছে মুক্ত। আর কে রাখতে পারে বোমা কিন্ডার কেজি স্কুল, কিন্ডার গার্ডেন সকালবেলা, আর মস্ত পরে এই না করার কারণে তোরা পড়বে আজীবন শুদ্ধ করে আর তেলাওয়াত করে নামাজ পড়তে পারে না। যত বয়স হয় তত লজ্জায় পড়ে, ব্রেইনটা তখন তোলার উল্টা পাল্টা হয়। ছোটবেলা কিন্তু মেধাটা ভালো থাকে, যা শিখেবেন তাই শিখবে। তার কথা কোন ঠিক না ঠিক? তাই ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো বড় করে বলে আসি না নাই? আল্লাহর হাবিব বলেন যখন বাজারের মধ্যে মহিলার
সংখ্যা বেড়ে যাবে, তখন মনে করবে কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। এবার আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের বড় বড় আলামত কোনটা এটা বলেন। আল্লাহর হাবিব কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোনটা জানেননি? ওয়া তাকুনুল জিবালু কাল'ইহিনিল মানফুশ। কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা বড় আলামত হলো, এই দুনিয়ার মধ্যে যত বড় বড় পাথর আছে, পাহাড় আছে, এই পাহাড়গুলো তুলার মতন আসমানে উড়ে যাবে। যখন পাহাড়গুলো উড়ে যাবে, এখন প্রশ্ন হলো, হুজুর রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখি, এই পাহাড়গুলোতে মানুষ বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোতে মানুষ ঘর বানাইতে পারে না, ফসল ফলাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো কেন দুনিয়ার মধ্যে বানায় রাখছেন? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই পৃথিবীর মধ্যে আমি পাহাড়গুলো বানাইছি পেরেক হিসাবে, এই জন্য দুনিয়াটা নড়াচড়া করে না। যেদিন পাহাড়টা উড়ে যাবে, দেখবা শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে অশান্ত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করে, আল্লাহ যখন এই পাহাড়গুলো উড়ে যাবে, মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িংয়ের মতন উড়াইলা উড়াইলা, ব্রাহ্মণ তার পাড়ার মানুষ হইয়া যায় পরিচ্ছন্ন হতে পারে, পরিচ্ছন্নের মানুষ ফেরি যেতে পারে, ফেরির মানুষ ইন্ডিয়া চলে যেতে পারে, চোখের পরে যে মানুষ ছিটকে ছিটকে মা থেকে আলাদা হয়ে যাবে, বাবা থেকে আলাদা হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওই সময় জমিনটা কেমন ভাবে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে অনেক খনি আছে, এই খনিগুলো বের হয়ে যাবে, এমন ভাবে নাড়া মারবে, উপরের মাটি নিচের মাটি সব গুঁড়া হয়ে যাবে। বন্ধুরে, ও আমার বেজোড়ার বাবা, আল্লাহর হাবিব বলতেছেন, এমন একটা কাঁপাকাঁপি করবে, 7 মাসের বাচ্চা থাকবে পেটে, অথবা 3 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে, অথবা 8 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে। আল্লাহু আকবার বলে কেন? 8 মাসের বাচ্চা থাকবে, 9 মাসের বাচ্চা থাকবে, জমিনটা এমন ভাবে কাঁপবে। 6 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে। এখন মা বুঝে ডেলিভারি কষ্ট কত, বুঝে কি বুঝে না? আরো জোরে বলে, বুঝে কি বুঝে না? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলুন, জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান,
আছে না নাই? আরো মায়ার সুরে বলো আছে না নাই? মাকে জিজ্ঞাসা করি, মা প্রসব ব্যথা কেমন ছিল? মা বলে ওই সময় মনে হয়েছে শরীরটা লইয়া গলাটারে আলাদা করে ফেলা এত কষ্ট। আর আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে যাবে। তার মানে বোঝা যায় জমিনটা কেমন ভাবে কাঁপবে। শুধুমাত্র তুফানটা জমিনে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই তুফানটা শুধুমাত্র জমিনে চলবে না, এই তুফানটা আসমানে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসাফাত। তিনবার বলে আল্লাহু আকবার। আপনার দেশে অনেকে আছে না, অনেকে আছে যারা বলে তাহিরুজুল ওয়াজ বলতে ইচ্ছা খাই দেখো। এই মগার গোষ্ঠীটি পুরা ওয়াজ শুনে না, কথা কারণ ঠিক কিনা? এখন যে কথা করেছি ইডি কান, এখন যে কথা এই যে ছোট ইডির কান থাকবো বোঝাই বোঝাই কোনো ওয়াজ ইডি করি, অথচ এখানে 40 মিনিট কাছাকাছি হইতেছে ওয়াজ যে করছি দলিলের বাইরে কোনো কথা বলতেছি, এগুলা তারা জানে বুঝে ঠিক কিন্তু হিংসা করে। কি করে? হিংসা করা ভালো? হ্যাঁ, তুমি যদি বুঝো যে আমি পারি না তাহলে দাঁড়াও, তুমি কে? দাঁড়াও, দাঁড়ায় বলো জানি ওয়াজ পারি না। কথা দিলাম বন্ধু, তোমাকে হাদিয়া দিব 1 লক্ষ টাকা, তুমি এখানে বসে ওয়াজ করো, আমি নিচে বসে শুনি। তুমি উদ্দরা কথা করো, তুমি সিএনজি চালাইতে পারো, আমি পারি না, তুমি আমার বস। তুমি ট্রাক চালাইতে পারো, আমি পারি না, তুমি আমার বস। যে যুদ্ধ করে উদ্দর করি। এই যে এতটুকু কথা বলতেছি বুঝতে অসুবিধা হচ্ছে? কথা কথা আজকে গেলাম উত্তরবঙ্গে, গেলাম উত্তরবঙ্গে। কোথায় গেলাম? নীলফামারী। যাই বললাম নামাজ চাই কি না? রোজা দরকার আছে কি না? হজ দরকার আছে কি না? মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত, এই করতে করে ফেলে সবাই শোনায়। কারা কারা জিয়ারত বলছেন নাই, জিয়ারত করা যাবে না, হাত তোলা। উমা দেখি যে প্রায় 90% হাত তুলছে। এরপরে বাসটা কি করবে? কইছি তোমার যদি কোনো আলেম থাকে এই মুহূর্তে আমার উস্তাদ আমার পাশে বসা, আমার উস্তাদের সামনে নিয়ে আসো, আমরা প্রমাণ করে দিয়ে যাবো জিয়ারত করা নাজায়েজ নয়, জিয়ারত করা হলো সুন্নাত। এখন বলেন জিয়ারত চান কি চান না? চান। এখন কারা কারা জিয়ারত চান? কইছি বলতে সবাই হাত তুলছে। আমি কে যদি বুঝলেন না কেন? এক তরফা ওয়াজ হচ্ছে, এই জন্য হিন্দা মানছেন। এখন আরেকটা ঢুকে গেছে গা, ওখান জন্য বুঝাইলেছি, এখন আপনি মানতেছেন। বুঝলেন?